আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাইজ, সবাই কেমন আছেন? আজকের মতো আবার আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। সবাই কী অবস্থা, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আছি হচ্ছে আপনাদের দোয়ায় অশেষ রহমতে, আল্লাহ তাআলার অশেষ রহমতে জেদ্দা শহরে। আমি বাইক রাইডে ফুড ডেলিভারি হাঙ্গার স্টেশনে কাজ করি। যেমন কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন আমার পাশে আরেকটি মোটরসাইকেল, ওটা হচ্ছে নুন। ওটাও একটা অনলাইন ডেলিভারি শরিকা। তা আমাদেরটা হচ্ছে হাঙ্গার স্টেশন। আর মূলত আমার শরিকার নাম হচ্ছে দেবরা। আমি যে শরিকায় কাজ করি শরিকার নাম হচ্ছে দেবরা। তো আলহামদুলিল্লাহ আপনার দয়া আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি আর কি। তো আমি এখন যে রোডটাতে আসছি সেই রোডটা হচ্ছে তরিক বিন মালিক আব্দুল আজিজ। তো এটাতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে 110, সর্বনিম্ন 100 আর কি। 110-এর উপরে এই দেশের লোক যারা প্রাইভেট, ওরা দেখা যায় 100-এর উপরেই চালায়, 110-এর উপরেই চলে বেশিরভাগ। তো দেখা যায় আমাদের মোটরসাইকেলও আমরা অনেক সময় ওদের ক্ষেত্রে, ওদের যে স্পিড ওই ক্ষেত্রে আমরা দেখা যায় 120-এর উপরে, অনেক 120 টানতে হয়। 120-এর উপরে না, 120ও অনেক সময় টানতে হয় গাড়ি। তো আর কি, আমি এখন এই রোডটাতে আসি হচ্ছে আমি ইউটার্ন নিব। এই যে এই জায়গায় ইউটার্নে আসি। তো আসি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো। তো আশা করি ভিডিওগুলো ভালো লাগবে অবশ্য। তো এখন এই যে ইউটার্ন নিতেছি, ইউটার্ন নিয়ে যাব কাস্টমারের বাসায়, অর্ডার নিয়ে যাইতেছি কাস্টমারের বাসার উদ্দেশ্যে। তো এই আর কি, আমাদের এই দেশটা তো হচ্ছে সৌদিতে মনে করেন এখন প্রচুর পরিমাণে, জেদ্দাতে প্রচুর পরিমাণ জ্যাম। তো আগে এতটা জ্যাম ছিল না, যখন আসছি ফার্স্ট টাইম তখন এত জ্যাম ছিল না। এখন যে পরিমাণ জ্যাম, মানে জ্যামে পড়তে হয় প্রচুরই। যেমন আপনার মনে করেন বিকাল যখন 4টা বাজে ওই টাইমে এই রোডটা কিন্তু ফুল ব্লক থাকে। এই রোডে এমন কোনো জায়গা থাকে না যে গাড়ি থাকে না, এই রোডটা ফুল গাড়িতে ব্লক হয়ে যায় আর কি। আগে ঠিক এতটা জ্যাম হইতো না, এখন ইদানিং যতটা জ্যাম হয়, যতটা সমস্যা, জ্যামে পড়ে থাকতে হয় এই আর কি। আর এই দেশের যে সৌদিয়ান যেই ছেলেগুলা, ওগুলা আসলে মূলত অনেক পাজি। তো দেখা যায় ওরা কি করে, আপনার মনে করেন যখন আপনি যাইতেছেন আপনাকে হয় চাপ দিবে, না হয় আপনার সামনে দিয়ে গাড়ি উল্টাপাল্টা চালাইবো, মানে এই দেশি ভাষায় আর কি কিদা বলে, ঠিক আছে, বেকাতারা হয়ে চালাইবো। আমি এখন যাইতেছি আপনার সাগর পার, জেদ্দা যে সাগর পাড়ের দিকে যাইতেছি আর কি। মূলত আপনার মনে করেন এই দেশের যে ছেলেগুলা আর হচ্ছে বিশেষ করে মুরব্বী, মানে যারা বেশি একটু বয়স্ক মুরব্বী যারা, ওনারাও ঠিক অনেকটাই রোডের মধ্যে অনেক খারাপভাবে গাড়ি চালায়। যেমন মনে করেন আমি ওনার সামনে আসি বা কি করতেছি, উনি ওটা খেয়াল করবো না, ওনার যাওয়া উনি যাইবই, আপনাকে ছেড় দিব না, আপনাকে চাপ দিব, ঠিক আছে এরকম। এই যেমন এই রাউন্ড বোর্ড, এই যেমন এই গাড়িটা আমি ছেড়ে দিছি, গাড়িটা চলে গেছে, আমি যাইতেছি। কিন্তু অন্য গাড়ি হইলে, মুরব্বী হইলে বা সৌদি পোলাপাইন হইলে এই সাইডটা আমার দিত না। যেমন এই গাড়িটার আমি সাইড দিতে হয়েছে, এই যে আমার সামনে দিয়ে এখন যেটা গেল, এরকম আর কি। তো দেখা যায় বিশেষ করে সৌদি পোলাপাইনগুলা এবং বয়স্ক যারা মুরব্বী, ওনারাই বিশেষ করে এই সমস্যাগুলো ফেস করতে হয় ওনাদের সামনে। তো এখন এই যে আশা করি কাস্টমার বাসার কাছাকাছি চলে আসছি, অনেক কথাই বললাম আপনাদের সাথে। তো এই আর কি, আমাদের কাজটাই হচ্ছে মোটরসাইকেল ড্রাইভ করা। আর এদেশের ড্রাইভিংটা আসলেই অনেক কঠিন, অতটা সহজ না। এই যেমন আমাদের একটা ভাই খানা দিতেছে পিছনে, দেখতে পারছেন। তো এদেশের ড্রাইভ করাটা অনেক হার্ড, কারণ এদেশের গাড়ি চালানো ছেলেপেলের বা মুরব্বী যারা, ওনাদের গাড়ি চালানো ততটা ভালো না, ওরা আপনাকে ছাড় দিব না,
ঠিক আছে। আপনি মনে করেন যদি ওদেরকে ইন্ডিকেটর দেন বা আরও কিছু সিগন্যালও দেন, ওরা দেখা যাবে ওদেরটা ওরা আগে নেয়, ঠিক আছে। আর বিশেষ করে ওদের থেকে অনেক কেয়ারফুল থাকতে হয়, যেমন না হয় ওরা কি করে আপনার পিছনের সাইড দিয়ে আসতে লাগাই দেয়। আর যদি আপনাকে লাগাই দেয় পিছন থেকে, আপনি তো মাস্ট বি পড়ে যেতে হইব, অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইবেন। এ আর কি। যাক, তো ভালো থাকবেন। আমি এখন এই যে কাস্টমারের বাসার কাছেই চলে আসছি। আর কি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম। আর কি, সবাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। এটাই হচ্ছে আমার কাস্টমারের বাসা, এই যে আমি চলে আসছি।